সকালবেলার নাস্তায় প্রতিদিন কিন্তু ভাজি আর ডিম খেতে ভালো লাগে না, তাই একটু নতুনত্ব আনার জন্য মাঝে মাঝে আমি একটু ভিন্নধর্মী অনেক কিছু রান্না করি। আর সেরকমই একটা রেসিপি নিয়ে চলে আসলাম আবার আজকে। এটা হলো ছোলার ডালের একটা রেসিপি। এটা আমরা অনেকেই হোটেলে খেয়ে থাকি, তবে আমারটা একটু ভিন্ন। প্রথমে গরম মশলা দিয়ে নিব, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে, আর শুকনা মরিচ যেটার মধ্যে আসলে কোনো বিচি থাকবে না, শুধু উপরে স্কিনটা থাকবে, এগুলো দিয়ে আমরা ভালোভাবে একটু ফ্রাই করব। তার মধ্যে দিয়ে দিব আমরা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো আমি বড় পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে ছোট পেঁয়াজ, লাল পেঁয়াজ সবই নিতে পারেন। এরপরে আস্তে আস্তে এটাকে ফ্রাই করব। অনেকেই কিন্তু ফ্রাই করার সময় জোরে আঁচ দিয়ে ফ্রাই করে, আর তখন কালো হয়ে গেলে বেরেস্তার পুরা টেস্টটাই চলে যায়, পেঁয়াজের একটা বাজে গন্ধ বের হয়, যেটাতে পুরা রান্নায় নষ্ট হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম একটু পানি। আমি তো আবার পানি ছাড়া কোনো মশলা অ্যাড করি না, তাহলে মশলাটা কালো হয়ে যায়। ভালো করে পানিটা ফুটে গেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজ বাটা যা দিব, যেমন 4 চামচ যদি পেঁয়াজ বাটা দিই, তাহলে 2 চামচ রসুন আর 2 চামচ আদা বাটা দিব। এরপরে দিলাম শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর তারপরে লবণ। এরপরে আমি যে কোনো একটা মিক্স মশলা দিই, যেমন বিরিয়ানির মশলা হতে পারে, মাংসের মশলা, যেগুলা মিক্সড রেডিমেড থাকে। এরপরে দিয়ে দিলাম একটু চিনি। কি ভাবছেন চিনি কেন দিলাম? এই রান্নাটায় সামান্য একটু টুইস্ট আছে। জানি নর্মাল দোকানে যে ছোলার ডাল ওগুলো হয় ঝাল, কিন্তু এটা করবো আমরা মিষ্টি। এরপরে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন পানিটা শেষ হয়ে যাবে আর উপরে তেলটা উঠে যাবে, তখন আমরা অ্যাড করব টমেটো কেচাপ। টমেটো কেচাপ ইউজ করলে রান্নার কালারটা সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে। তবে আপনার যদি কেচাপ বা আর্টিফিশিয়াল কিছু না দিতে চান, আপনার কিন্তু টমেটো কুচিও দিতে পারেন। এরপরে আমরা ভালো করে আবার কষিয়ে নেব আর দিব ছোলার ডাল। ছোলার ডালটা আমাদের সবারই অনেক ফেভারিট, আর এটা দিয়ে নাস্তা খেতে দারুণ লাগে। তবে এই তরকারিটা কিন্তু আপনার পোলাও বা ভাতের সাথেও খেতে পারবেন। এরপরে ভালোভাবে যখন কষে যাবে আমার ডালগুলো দিয়ে, এরপরে দিয়ে দিব ছোট ছোট করে, আমরা কলিজার মধ্যে ইউজ করি না, ওভাবে করে ছোট ছোট করে কাটা আলু। আলু আমি এখানে বেশি দিয়েছি, কারণ ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন জিনিসটা অনেক ঘন হয়ে যাবে, সো তখন রান্নাটা হয়ে যাবে ব্যালেন্সড। এরপরে আমরা ভালোভাবে আলুটাও কষাবো। এই কষানোতে কিন্তু একদম তাড়াহুড়া করা যাবে না, আর দেখাই যাচ্ছে আমি তেল কিন্তু এখানে অনেক কম দিচ্ছি, তবে আপনারা ইচ্ছা মতো একটু বেশিও দিতে পারেন। এরপর আমি একটু ফাঁকা করে নিলাম, এটা অবশ্যই একটু আমি পাকনামি করেছি, এটা না করলেও চলতো। এরপর আমি মাঝখানে ফাঁকা করে নিয়ে সব গিলা কলিজা, যেগুলো লেফট ওভার আমাদের মুরগির থেকে আমরা অনেক সময় রেখে দিই, গিলা কলিজা মাথা, এগুলো অ্যাড করে ভালোভাবে কষালাম, আর দিলাম 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি শুরুতেই অ্যাড করি না, কেন যেন আমার মনে হয় কাঁচামরিচের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই আমি একটু লাস্টের দিকে অ্যাড করি। এটা শুরুতে অ্যাড করলেও প্রবলেম নেই। এই যে এখানে এবার একটা কি ইনগ্রিডিয়েন্ট দিলাম, মাস্টার ইনগ্রিডিয়েন্ট, এটা হলো নারিকেলের দুধ। আপনারা যদি নারিকেলের দুধের জায়গায় অন্য কোনো বাদামের দুধ বা নর্মাল দুধও ইউজ করতে চান, কোনো প্রবলেম নাই, কিন্তু যেহেতু আমাদের ফ্যামিলিতে নারিকেলের দুধের চলনটা একটু বেশি, তাই আমি এটাতে নারিকেলের দুধ দিয়েছি। নারিকেলের দুধের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, আর নারিকেল দুধ দেওয়ার পরে আমি কষিয়ে নিলাম আরও কিছুক্ষণ। এরপরে অ্যাড করে দিলাম বেরেস্তা। আমার বাসায় বেরেস্তা সবসময় রেডি করে ডিপ ফ্রিজে রাখা থাকে, এটাতে রান্না অনেক সহজ হয়। আর কখনো যদি কাজের লোক না আসে, হাউস হেল্প না থাকলেও আমরা কিন্তু এটার মাধ্যমে রান্না অনেক সহজ করে ফেলতে পারি। এরপরে মিক্স করে দিলাম অনেকখানি পানি। পানিটা আমি জেনারেলি ফুটানো পানি নিই, তাতে আমার মনে হয় ঝোলটা ফেটে যায় না, তবে আপনারা চাইলে কাঁচা পানিও দিতে পারেন। এরপরে আমি চুলায় ভালো করে এটা সিদ্ধ হতে দিয়ে দিব, এবং লো ফ্লেমে দিব, কারণ জোরে ফ্লেমে দিলে আমার কাছে মনে হয় ডালগুলো ভালো সিদ্ধ হয় না। এরপর আস্তে 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 রান্না হতে থাকবে, আর আমি অন্য সব কাজ সেরে দেখতে আসলাম আমার ডালের কী অবস্থা। ডালটা সুন্দর হয়ে গেছে, আমি খুব লো হিটে অনেকক্ষণ কুক করেছি। এরপরে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা কিন্তু আমি কখনোই চাকু দিয়ে কাটি না, এভাবে কেচি দিয়ে কাটলে জিনিসটা অনেক সহজ হয়, কারণ কুচি কুচি করে আমরা যদি চপিং বোর্ডে কাটি, তখন দেখা যায় অর্ধেক ধনেপাতা চপিং বোর্ডে স্টিক হয়ে আছে। তাই আমি কেচি দিয়ে এভাবে করে হাত দিয়ে কেটে নিই। কত ইজি হলো দেখলেন ব্যাপারটা। এরপর আমি হালকা কষাবো। অনেকে ধনেপাতা শুরুতেই দিয়ে নেন, সেটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচা কাঁচা ফ্লেভারটা ধনেপাতার ভালো লাগে, তাই আমি ধনেপাতাটা মিক্স করে জাস্ট 4-5 মিনিট আরেকটু কুক করে নিব, হয়ে গেল আমার রান্না। রান্নাটার ফাইনাল লুক যদি আপনারা দেখেন, দেখবেন এটার মধ্যে খুব সুন্দর একটা নারিকেলের তেল উঠে এসেছে, তাই নারিকেলের দুধ দিলে এটা ফ্লেভার অনেক ভালো আসে। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ডিশ। এই সবজিটা সকালে নাস্তায় খেতে ভারী মজা লাগে, আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, নিজেরাও বাসায় ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।